চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। দক্ষিণ কলকাতার জনবহুল রাস্তার ঠিক পাশেই ঢাকুরিয়া কালীবাড়ি। 1955 সালে স্থাপিত হয় এই ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি। মা মহামায়া রূপে এখানে বিরাজ করেন। মন্দিরে মা কালীর নিত্য সেবার সাথে সাথেই বজরংবলী, গণেশ, জগন্নাথ, রাধা কৃষ্ণ, রাম সীতা, মা মনসা ও মা শীতলার পুজো করা হয়। অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে আসেন মায়ের চরণে মাথা ঠেকিয়ে নিজেদের মনের ইচ্ছা জানাতে। মন্দিরের সম্পাদক সোমশঙ্কর চ্যাটার্জি বললেন, ঢাকুরিয়া শীতলা কালীবাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, 1955 সাল, তখন ঢাকুরিয়ার পরিস্থিতি এরকম ছিল না, জায়গাটা পুরো জঙ্গল ছিল। এখানকার প্রচুর মানুষ তখন বসন্তে আক্রান্ত হতো। এই জন্য এখানকার কিছু মানুষজন এখানে শীতলা মাতার একটা মাটির মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করে। যে জন্য দেখবেন এই জায়গাটার নাম ঢাকুরিয়া শীতলা কালীবাড়ি। আস্তে আস্তে এটা বড় হতে থাকে। বর্তমানে এই কালীবাড়িতে শীতলা মন্দির আছে, মনসা মন্দির আছে, মহামায়া বিগ্রহ আছে, শিব আছে, রাধা গোবিন্দ আছে, প্রতিষ্ঠিত রাম সীতা আছে, অন্নপূর্ণা আছে। প্রতিদিন নিত্য আমাদের এই পুজো হয়, জগন্নাথ দেবের পুজো হয়, প্রতিদিন তাদের প্রত্যেকের ভোগ হয়। এছাড়া প্রতি বছর আমরা দুর্গাপুজো করি। এই কিছুদিন আগে আমাদের দুর্গাপুজো শেষ হলো। এই দীপান্বিতা কালী পুজো সামনে আসছে 20 তারিখ, আমাদের এখানে কালী পুজো হবে। তারপরে জগদ্ধাত্রী পুজো হবে, এখানে অন্নপূর্ণা পুজো হয়। সমস্ত হিন্দু যত পুজো আছে আমরা সেগুলো নিষ্ঠার সাথে প্রত্যেক বছর পালন করি। প্রতিদিন আমাদের এখানে অন্নভোগ হয়। দুপুরবেলা আমরা অন্নভোগ বিতরণ করি ভক্তদের মধ্যে। সন্ধ্যেবেলা যে শীতল ভোগ হয় সেটাও আমরা বিতরণ করি। এছাড়াও আমাদের কালীবাড়ি বিভিন্ন সামাজিক কাজ করে। আমরা এখানকার কোচিং ক্লাস চালাই। 1 থেকে 12 পর্যন্ত প্রায় 90টা বাচ্চাকে আমরা এখানে ফ্রি টিউশন দিই। একটা হোমিওপ্যাথিক ক্লিনিক আছে, সপ্তাহে 3 দিন করে এখানে ডাক্তার বসে, ফ্রি আমরা চিকিৎসা করাই। এখানকার লোকাল কোনো গরিব মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলে তাদের আমরা সাহায্য করি। নানা রকম কাজকর্ম আমরা করে, যেমন আমরা পুজোও করি, মানুষের সেবার মাধ্যমেও আমরা পুজো করার চেষ্টা করি। কলকাতার বুকে সময়ের স্রোতে ভেসে থাকা মন্দির লেক কালীবাড়ি, যেখানে মা কালী পূজিতা হন প্রতিদিন অসংখ্য মানুষের ভালোবাসায় আর ভক্তিতে। এটি দক্ষিণ কলকাতায় রবীন্দ্র সরোবর লেকের কাছে অবস্থিত। তন্ত্রমতে এখানে দেবী পূজিতা হন। 1949 সালে হরিপদ চক্রবর্তী এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। ধূপের গন্ধে
ও ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এই মন্দিরের প্রতিটি সন্ধ্যা। এখানে মা স্নেহময়ী মাতৃরূপা। মন্দিরের পুরোহিত দেবতোষ চ্যাটার্জি বললেন, এই মন্দিরে যে মাতৃমূর্তি দেখছেন শ্রী শ্রী করুণাময়ী কালীমাতা, এই মন্দির প্রতিষ্ঠিত হয় 1949 সালের 13ই এপ্রিল। আমাদের পরম পূজ্যপাদ প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই মাকে প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই তার ইচ্ছা অনুযায়ী এই মন্দিরে পুজো চলে আসছে। এই পুজো বর্তমানে ষোড়শোপচারে মার পুজো হয়। নিত্য পুজোটা যেরকম নীতি আর রীতি আছে সেই রীতি মিলেই নিত্য পূজা হয়। কালী পুজোর দিন বিশেষভাবে ষোড়শোপচারে পুজো হয়। মাকে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ সব রকম ভোগ দিয়ে বিভিন্ন উপচারে মার পুজো করা হয়। সারা রাত মোটামুটি সারা রাত্রিব্যাপী পুজো চলে এবং পরের দিন ভোর অবধি মঙ্গল আরতির মাধ্যমে এই পূজা সম্পন্ন হয়। মার মুখে যে খিচুড়ি ভোগ থাকে, অন্ন ভোগ থাকে, পোলাও ভোগ থাকে, পঞ্চ ব্যঞ্জন থাকে, 5 রকম ভাজা থাকে ইত্যাদি দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। মাছ মাংসও দেওয়া হয়। ক্যামেরা চলছে। আনোয়ার শাহ রোডে অবস্থিত মায়ের মন্দির ঢাকা কালীবাড়ি নামে পরিচিত। নামেই লুকিয়ে আছে ইতিহাসের প্রতিধ্বনি। ওপার বাংলার স্মৃতি বহন করে আনে এই মন্দির। দেবী এখানে রক্ষাকালী রূপে বিরাজ করেন। কালী পুজোকে কেন্দ্র করে শহীদ মিনার প্রাঙ্গণে বসেছে বাজি বাজার। পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে মানুষ আসেন এখানে বাজি কিনতে।
আতশবাজি, চরকি, ফুলঝুরি, তুবড়ি থেকে শুরু করে নতুন ধরনের বিভিন্ন রং বেরঙের বাজিও মেলে এই বাজারে। প্রশাসনের তত্ত্বাবধানে এখানে থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকারের প্রচারও করা হয় জোর কদমে। बाजी विक्रेतारा জানালেন, यहाँ पे सब इको फ्रेंडली क्रैकर्स है जो गवर्नमेंट द्वारा अलाउड है। सब छोटे से लेके बड़ा तक अभी तो सब पास हो गया, 125 तक है। जो भी है विद इन रीच सब मिल जाएगा यहाँ पे हमको। छोटे से स्टार्टिंग स्पार्कलर्स है, फ्लावर पॉट्स है, ग्राउंड चक्कर्स है, स्काई शॉट्स है, बहुत सारा आइटम्स है। बच्चे लोग के लिए ड्रोन टाइप का है, बहुत से बहुत अच्छा आइटम सब मिला। এই বছর আমরা সব গ্রিন ফায়ারওয়ার্কস अवेलेबल আছে। नतून नतून बच्चा के आइटम में इस बार हम लोग ज़्यादा फोकस किए हैं दादा, क्योंकि बच्चे लोग आते हैं बहुत एक्सपेक्टेशन से आते हैं कि हर साल कुछ न्यू वैराइटीज़ उन लोगों को चाहिए रहता है। तो इस बार हम लोगों ने ये ट्रॉपिकल निकाला है नए आइटम में। सब आपको यहाँ पे ग्रीन फायरवर्क्स में अवेलेबल मिलेगा। ये ड्रोन है, ट्राई कलर फाउंटेन है, बटरफ्लाई जो बच्चे लोग बहुत मांगते हैं, ये बहुत स्टैंडर्ड का है। ये सब आपको ग्रीन फायरवर्क्स में अवेलेबल है। यहाँ पे बटरफ्लाई ऑस्कर आ जाएगा, डायनासोर है, लायन है, और भी बहुत सारे वैरायटीज़ है। आप आ सकते हैं यहाँ पे, आराम से आके देख सकते हैं। एक्सपेक्टेशन है अभी कस्टमर के आने का। इस बार हम लोगों का थोड़ा ये बारिश के वजह से थोड़ा लेट से मतलब ओपनिंग हुआ है, तो मतलब आशा करते हैं कि मतलब आगे अच्छा ही होगा, जो भी होगा कस्टमर का आने का विचार है।